সুনামগঞ্জের একদম পয়েন্ট এলাকায়, ট্রাফিক পয়েন্টে আমরা আছি এই মুহূর্তে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সুনামগঞ্জের কিছু দৃশ্য আপনাদেরকে দেখব, যেটা এই মুহূর্তে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্ট এলাকায় আমরা আছি, যেটা কালীবাড়ি রোড রয়েছে, কালীবাড়ি রোড মোড়। আমরা সেখান থেকে কিন্তু ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন আজকের এই সুনামগঞ্জের দৃশ্যটি আপনারা দেখবেন, আমরা আশা করছি। তো আমরা সবসময় চেষ্টা করি সব জায়গা থেকে আপনাদের জন্য সুন্দর ভিডিও যেন দিতে পারি, এবং সেই সুবাদে সেই চিন্তাভাবনা থেকেই আমাদের আজকের এই ভিডিওটি সুনামগঞ্জের কিছু দৃশ্য। নেজা প্লাজা মার্কেট সহ অনেক মার্কেট রয়েছে এখানে, এবং আজকের এই সকালের মুহূর্তে সুনামগঞ্জের রাস্তাঘাটের অবস্থা কী সেই বিষয়টিও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। তো যারা আছেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। আমরা সরাসরি এখান থেকে চলে যাব একদম সুনামগঞ্জের বিটগঞ্জের যে রাস্তা, এখান থেকে প্রায় 15 মিনিট বা 10 মিনিট এরকম লাগবে মোটরসাইকেলে। আমরা এখান থেকে সুনামগঞ্জের বিটগঞ্জের রাস্তা দেখাবো। তাছাড়া আজকের সুনামগঞ্জের মোটামুটি একটি দৃশ্য দিলাম। যদি আপনাদের ভালো লাগে আমরা প্রায় দেওয়ার চেষ্টা করবো। এর আগেও বেশ কয়েকবার এভাবে সুনামগঞ্জের কিছু দৃশ্য দিয়েছি, আজও আপনাদেরকে তুলে দিচ্ছি। তো যেখানে আছেন আপনারা, যেভাবে আছেন আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। আমরা ঐতিহ্যবাহী কিছু চিত্র আজকে সুনামগঞ্জ থেকে দেখাবো, যেটা আপনাদের ভালো লাগবে বলে আমরা মনে করি। তো দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন আমাদের আজকের সরাসরি ভিডিও সুনামগঞ্জের কালীবাড়ি মোড় রোড এলাকা। এই এলাকা থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। যারা আছেন, যারা আসবেন, পরবর্তীতে যারা দেখবেন, অবশ্যই আশা করব আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভগুলো। বিশেষ করে সুনামগঞ্জের যে দৃশ্য আছে আমরা সেগুলি আপনাদের কাছে উপস্থাপন করব। আজকে কিছু দৃশ্য দিব যেগুলো আপনাদের ভালো লাগতে পারে। থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন বা যারা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই লাইভটি দিচ্ছি সুনামগঞ্জ থেকে সরাসরি। সুনামগঞ্জ শহরেই কিন্তু আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিস। তাছাড়া আজকের দিনের গাড়ি চলাচল, সুনামগঞ্জ শহরের অবস্থা। সুনামগঞ্জ শহরের রিক্সা চলাচল সহ সব ধরনের গাড়ি চলাচলের অবস্থাটা আপনারা দেখছি, আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি।
যাই হোক দর্শক, আপনারা আমাদের সহায়তা করে এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সুনামগঞ্জ শহর থেকে। এবং সুনামগঞ্জ শহর থেকে আমরা শুরু করব এবং সামনের দিকে যাব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের লাইভটি উপভোগ করতে পারবেন আমরা আশা করছি। মোটামুটি সুনামগঞ্জ শহরের একটি দৃশ্য আপনাদের জন্য তৈরি করলাম, যেটা আপনাদের ভালো লাগবে। বিটগঞ্জের রাস্তা দিয়ে কিন্তু আমরা যাবো, আপনারা অপেক্ষায় থাকুন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা আছি মোটামুটি সুনামগঞ্জের রাস্তায়। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ সুনামগঞ্জ শহর। হ্যালো, না আসি বালা, আমি তো সুনামগঞ্জ। হয় আসি আসি সন্ধে মনে ওকে। সুনামগঞ্জের একটা পয়েন্ট কালীবাড়ি মোড়। যাও, আমরা একদম বিটগঞ্জ। আমরা যাচ্ছি বিটগঞ্জে। আপনারা দেখেন আমরা এই মুহূর্তে বিটগঞ্জের রাস্তা রওনা দিলাম কালীবাড়ি মোড় পয়েন্ট থেকে। আসলে অনেক আগে গিয়েছিলাম বিটগঞ্জে, যেটা বিটগঞ্জের রাস্তায় প্রচুর ধুলাবালি ছিল। এখন হয়তো অনেকটা ভালো হয়ে গেছে, যতটুকু জানলাম যে রাস্তা পাকা হয়ে গেছে। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল অনেক আগের কথা, প্রায় 15-16 বছর আগের কথা। সুজা সুজা যাই হোক, তারপরেও আমরা যাচ্ছি, দেখি কি করা যায়। জিগেলিও তারপরেও বিটগঞ্জ হাসননগর নিয়ে চলে, হাসননগর দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগবে এই কারণ অনেক দিন পর আপনারা দেখছেন, আপনাদের হয়তো এই এলাকা অনেকে প্রবাসী আছেন। আমরা সেটা আপনাদের কাছে দেখার চেষ্টা করি সবসময়। যারা আছেন আমাদের লাইভে আপনারা যুক্ত থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত আছি সুনামগঞ্জের কালীবাড়ি মোড় থেকে। আমরা বিটগঞ্জের রাস্তায় হাসননগর হয়ে যাচ্ছি। খুবই চমৎকার এই রাস্তাটি হয়েছে। আপনারা দেখেন অনেক বড় রাস্তা, শহরের ভিতরে রাস্তার চাইতে এই রাস্তাটা অনেক সুন্দর মনে হচ্ছে। এদিকে অনেক উন্নত হয়ে গেছে এই পাশটা, এবং একটি চত্বর হয়েছে এখানে খুবই সুন্দর।
চতুর্দিকে রাস্তা। এদিকে অনেক দোকানপাট হয়ে গেছে, ভালো ভালো দোকানপাট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি এই লাইভটি। খুবই চমৎকার রাস্তা হয়েছে, দেখে অনেক ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে। যেটাও কটা গাড়ি এই রাস্তার ভিতরে ঢুকার পর দেখলাম অনেক রাস্তা। এখানে আপনারা দেখেন অভাব নেই রাস্তার, চতুর্দিকে পয়েন্ট আর পয়েন্ট। মনে হচ্ছে এই এলাকাটা আবাসিক এলাকা, এরকমই মনে হচ্ছে, কারণ রাস্তার অবস্থা দেখি এবং খুব চমৎকার সুন্দর রাস্তা। আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের প্রবাসী ভাই বোনদের জন্য কিন্তু আমাদের এই লাইভগুলো করি আমরা। এই কারণে করি কারণ প্রবাসী বসে বসে নিজের দেশের বা নিজের জেলার, নিজের জন্মভূমি এলাকার বিভিন্ন রাস্তার সম্বন্ধে ধারণা নিতে পারলেন, রাস্তার অবস্থা জানতে পারলেন এবং চিনতে পারলেন, উন্নতিটা দেখলেন। সময় যত যাচ্ছে অবনতি তো হচ্ছেই না, কিন্তু উন্নতি হচ্ছে। রাস্তাঘাটের প্রচুর উন্নতি, সব জায়গায় কিন্তু উন্নতি। যোগাযোগ ব্যবস্থা যতদিন যাচ্ছে ততই কিন্তু ভালো হচ্ছে। হাসননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আমরা হাসননগরে সম্ভবত আছি, যেহেতু হাসননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার নাম। এটা হচ্ছে হাসননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ। এদিকে আরেকটি রাস্তা গেছে। প্রচুর রাস্তাঘাট রয়েছে, একদম বিটগঞ্জে যাচ্ছি। হাসননগর পার হলাম, সম্ভবত সামনে একটি ব্রিজ আছে, ব্রিজ পার হওয়ার পরে কিন্তু হাসননগর পার হয়ে গেলাম। তাছাড়া এদিকে একটু গ্রামের আবাস পাওয়া গেছে, গ্রামের বাড়িঘরের মতো ঘর বাড়ি দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বিটগঞ্জের রাস্তা, এই ব্রিজটা অনেক পুরনো। যখন রাস্তায় ধুলাবালি প্রচুর ছিল তখন এই ব্রিজটা ছিল। খালবিল তো অনেকটাই শুকিয়ে গেছে, তারপরে সুন্দর লাগে। কোনো কোনো জায়গার পরিবেশটা ভালো থাকার কারণে সুন্দর লাগে। নতুন হাসননগর জামে মসজিদ।
গ্রামগঞ্জের দৃশ্য সুনামগঞ্জ থেকে। যাই হোক, যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভ সরাসরি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ শহর থেকে বিটগঞ্জের দিকে যাচ্ছি আমরা আসন্ন হয়ে। একদিকে শহরের অবস্থা দেখলেন সুনামগঞ্জ শহর, অন্যদিকে সুনামগঞ্জ হাসাননগর পার হয়ে এই এলাকার গ্রামের পরিবেশ, ধান ক্ষেত, কৃষিক্ষেত, শুকনো মৌসুম মেশিনের পানি দিয়ে কিন্তু এই ক্ষেতগুলো করা হচ্ছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের লাইভটি। সুনামগঞ্জে নামার তো হয়েছিলাম 2.5 ঘন্টা লাগে, 2.5-3 ঘন্টা লাগে। ওই গাড়ি চালাই তোমার লেগে টাকা 2000 আইন বুঝছো নি। এখানে অনেক বড় ফিশারি মনে হচ্ছে, প্রচুর পুকুর দেখা যাচ্ছে পাটপাট করা, এবং সুনামগঞ্জের ময়লা আবর্জনা সম্ভবত এই জায়গায় পালানো হয়। যাই হোক, দেখানোর চেষ্টা করছিলাম শহর থেকে একদম সুনামগঞ্জের গ্রামের দৃশ্যে বিটগঞ্জে যাওয়ার পথে আমরা চলে আসছি। ধীরে ধীরে শহর থেকে গ্রামের ভিতরে প্রবেশ করব এবং গ্রামের পরিবেশ আমরা দেখতে পারবো। রাস্তা মোটামুটি ভাঙা দেখা যাচ্ছে। বিটগঞ্জ আমার সামনে, বিটগঞ্জ একদম সোজাসুজি চলে যাচ্ছি আমরা বিটগঞ্জে। সুনামগঞ্জের বিটগঞ্জ অনেকেই হয়তো নাম শুনেছেন, কখনো দেখেন নেই। বিটগঞ্জ এলাকার রাস্তাঘাট দেখেন নেই, আমরা আজকে বিটগঞ্জ এলাকার রাস্তাঘাট আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি রাস্তার অবস্থা আপনারা দেখছেন।
এটা হচ্ছে বরিশতল বাজার। গ্রামগঞ্জের বাজার রাস্তাঘাট দেখতে অন্যরকমই লাগে। যারা প্রবাসী আছেন তাদের কাছে অনেক ভালো লাগবে। এবং শুকনো মৌসুমটাতে ঘোড়াটির কাজ চলে বিভিন্ন জায়গায় বাসা বাড়ি বানানোর জন্য। এই ধান পাকার আগেই কিন্তু বৃষ্টি পড়বে। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্রামের কিছু দৃশ্য, শহরের কিছু দৃশ্য। সুনামগঞ্জের কালীবাড়ি মোড় থেকে মোড় পয়েন্ট এলাকায় শহর এবং ভিতরে হাসাননগর থেকে বীরগঞ্জের রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিতরে যাচ্ছিলাম এবং সেই সময়কার দৃশ্য আপনাদেরকে আমরা তুলে দিলাম। বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের জন্য গ্রামগঞ্জের এই চমৎকার সুন্দর দৃশ্যগুলো, শুকনো মৌসুম, এটা আপনারা দেখে আপনাদের ভালো লাগবে। এক সময় এই জায়গাতে হয়তো আপনারা অনেকেই বসবাস করেছিলেন, হয়তো প্রবাসে আছেন, এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। প্রবাসের মতো জায়গায় অবস্থান করে এই জায়গাগুলোর কথা ভুলে গেছেন। তাই আমরা মাঝে মধ্যে চেষ্টা করি এগুলো আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমাদের লাইভের মাধ্যমে। গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা গেছে বিটগঞ্জ আমি সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের বাংলাদেশের মূল ধারার গ্রামগঞ্জ যেগুলো আছে সেই দৃশ্যগুলো চমৎকার সুন্দর। খাল বিল শুকিয়ে গেছে, এখন পানি নেই, পানি একদম নেই বলেই চলে। যে ক্ষেতগুলো হচ্ছে সেগুলো মেশিনের দ্বারা পানি তুলে ক্ষেত হচ্ছে বিভিন্ন গর্ত থেকে, খাল বিল থেকে পানি তুলছে এবং সেখান থেকে তুলে কিন্তু ধান ক্ষেতগুলো হচ্ছে, কৃষি ক্ষেতগুলো হচ্ছে। গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের গরু ছাগল এবং গ্রামের গাছপালা দেখেন পাতাটা শুকিয়ে গেছে বৃষ্টি না থাকার কারণে, এবং আবার যখন বৃষ্টি পড়বে পাশে পাতাগুলো কাটতে শুরু করবে। তো বিভিন্ন রূপ ঋতু, বাংলাদেশের ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের গ্রামগঞ্জের পরিবেশেরও পরিবর্তন হয়ে যায়। এটা নিঃসন্দেহে আপনারা জানেন, দেখেছেন। তো আমরা আজকে সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করুন আমাদের সরাসরি আজকের গ্রামগঞ্জের লাইভ। খুবই সুন্দর হাওর অঞ্চলের পরিবেশ, চমৎকার সুন্দর একটি দৃশ্য যেটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা সবসময় গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে দিই, আপনারা অনেকেই জানেন। কারণ প্রবাসে থাকে ভাই বোনেরা কিন্তু এগুলো অনেক গ্রামের ভিতর দিয়ে রেল ফাঁকা রাস্তা রাস্তার কারণে কিন্তু অনেক চমৎকার লাগে, গাছপালাও ভালো থাকে। যাই হোক, একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা শুকনা মৌসুম, শুকনা কৃষি মাঠ আপনারা দেখেন। অনেক ট্র্যাক্টর গাড়িগুলো, তাদের এই সিজনে অনেক ব্যবসা হয়, কারণ তারা মাটি কাটার কাজ করেন বেশি। তো যাই হোক, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে আসছি একদম গ্রামে
গ্রামের এই খোলা মাঠে আকাশের নিচ দিয়ে কিন্তু আমরা হাওড়া নদীর রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ জিগাইলাম ও মুরব্বি Bitcoin met die bitcoins. Bitcoins. ও উন যাই রাও তো এই যে দেখেন নৌকা একদম শুকনার মধ্যে পড়ে আছে, দেখছেন একদম শুকনার মধ্যে নৌকাটা পড়ে আছে। তো এই নৌকাগুলো কিন্তু বর্ষার সময় তাদের এই যে দেখা যাও তো তারা ভাড়া করেন ইংরেজি কেন না বন্ধের ডাইভেশন আছে তো ডাইভেশন মেলা রাস্তা নেমে যাবো মেলা আমাদের ডাইভেশন আছে ওমকায় দুলা হইলে যাওয়া দিত না, তো ডাইভেশন আছে বাবু, ডাইভেশন যাও দুলা তো থাকবো। আমরা বিটগঞ্জে চলে আসছি, বিটগঞ্জ দিয়ে যাচ্ছি। আপনারা দেখেন আমরা এটা হচ্ছে বিটগঞ্জ বাজার, ওটাই গেলাম এই জন্য বিটগঞ্জ বাজার মোটামুটি অনেক বড় একটা বাজার। তো আমরা মোটামুটি গ্রামগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমরা ঘোড়ার দৌড় আই কেউ মাই যাই হোক দর্শক সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের লাইভগুলো সরাসরি সুনামগঞ্জ থেকে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতায়। চতুর্দিক থেকে নারী পুরুষ সহ সবাই যাচ্ছে ঘোড়া দৌড় দেখার জন্য, নারীরাও কিন্তু প্রচুর যাচ্ছে আপনারা দেখেন। হাওড় অঞ্চলের দেশ সুনামগঞ্জ থেকে আমাদের আজকের লাইভ। আমরা একদম সুনামগঞ্জ শহর থেকে শহরের দৃশ্য সহ গ্রামের দৃশ্য দেখতে হাসনগর হয়ে বিটগঞ্জ, এবং এখন আছি ঘোড়ার মেলাতে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বিশাল ব্যবস্থা, বিরাট ব্যবস্থা, কত বোঝো না নেই। এখানে তো একবারে পুরা হলতা চলে কিবা সপ্তাহ কিবা চলে তো কত ঘোরা হয় 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 লাখ লাখ মানুষ দেখে। গাড়ি রাখি দাও, দূরে রাখি দাও। মানুষ বেহাল অবস্থা, সবাই রাখিল না কোনো ভাই পিপির দিন আর জায়গাটা খোলা রাখতে গাড়ি।
এই পরে তো ভালো আছেন তো